পটিয়াদের হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড। আইসিসি কোনো টুর্নামেন্টে বরাবরই বাড়তি চাপ থাকে, আর সেমিফাইনালের মতো ম্যাচ হলে সেটি আরও বেশি বাড়ে। অথচ বড় মঞ্চে পারফর্ম করতে যেন বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন রাচিন রবীন্দ্র। ওয়ানডে ক্যারিয়ারে আজ পঞ্চম সেঞ্চুরি পেয়েছেন তিনি, আর এই 5 সেঞ্চুরি সবকটি করেছেন আইসিসির ইভেন্টে। তার দুর্দান্ত সেঞ্চুরিতে শক্ত ভীত পায় নিউজিল্যান্ড। সেখানে দাঁড়িয়ে তাণ্ডব চালিয়েছেন উইলিয়ামসন পিপলসরা, তাতে রানের পাহাড় গড়ে কিউটরা। রাহুলের ব্যাটিংয়ে স্বর্গে কিউটদের পাহাড় চাপা পড়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। লাহোরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 6 উইকেট হারিয়ে 362 রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ 108 রান করেন রাচিন। তাছাড়া 102 রান করেছেন উইলিয়ামসনের ব্যাট থেকে। জবাবে খেলতে নেমে 50 ওভারে 9 উইকেট হারিয়ে 312 রানের বেশি করতে পারেননি দক্ষিণ আফ্রিকা। 9 মার্চ ফাইনালে ভারতের বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে বায়ান রিকেলকে হারায় দক্ষিণ আফ্রিকা। 12 বলে 17 রানের বেশি করতে পারেননি তিনি। আক্রমণাত্মক খেলতে গিয়ে দলীয় 20 রানে সাজ গড়ে ফিরেছেন এই ওপেনার। তবে আরেক ওপেনার টেম্বা বাম্পুয়া ফিরেছেন 50 দেখা পেয়ে। এরপর আর বেশি দূর এগাতে পারেননি। 71 বলে করেছেন 56 রান। রানে দেখা পেয়েছেন তিনে নামা রাচিন ফন ডার ডাসেনও। দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরির পথেই এগাচ্ছিলেন তিনি, তবে কাটা পড়েন 69 রানে। 66 বলে তার ইনিংসটি ছিল বেশ কার্যকরী। তবে এই ইডেন মার্কে ও হেনরিক কেসেনরা দ্রুত সাজ গড়ে ফিরলে পথ হারায় তার দল। শেষ দিকে ডেভিড মিলার একাই চেষ্টা করেছেন, পেয়েছেন দুর্দান্ত 1 সেঞ্চুরি, কিন্তু জ্বর তুলেও যেন তা বিফলে গেল। কিউটদের রানের পাহাড় টপকানো সম্ভব হয়নি। তার 67 বলে অপরাজিত 100 রানের ইনিংস কেবল হারের ব্যবধানই কমিয়েছে। এর আগে ব্যাট করতে নেমে 2 ওপেনার রাচিন ও উইলিয়াম কিয়াংকের ব্যাটে উড়ন্ত পায় নিউজিল্যান্ড। ইয়াং 23 বলে 21 রানে সাজ গড়ে ফিরলে ভাঙে 68 রানের উদ্বোধনী জুটি। এই ওপেনার উইকেটে তৃতীয় হয়েও ইনিংস বড় করতে পারেননি। তবে আরেক ওপেনার রাচিন এই ভুল করেননি, উইকেটের ধরন বুঝে ব্যাটিং করেছেন। তার স্বাভাবিক ব্যাটিংয়ে শক্ত ভীত পায় তার দল। দ্বিতীয় উইকেটের জুটিতে উইলিয়ামসন ও রাচিন মিলে যোগ করে 164 রান, যা নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন ট্রফির ইতিহাসে যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চ্যাম্পিয়ন ট্রফিতে যে কোনো উইকেটে সর্বোচ্চ রেকর্ডের জুটিও এটি। রাচিন 101 বলে করেছেন 108 রান। 3 অঙ্ক ছুঁতে তিনি খরচ করেছেন মাত্র 93 বল। এরপর এই মাইলফলক ছুঁয়েছেন উইলিয়ামসনও, তিনিও খরচ করেছেন 91 বল। সেঞ্চুরির পর অবশ্যই আর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। সাজ গড়ে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে 94 বলে 102 রান। মিডল অর্ডারে দুর্দান্ত ছিল ডেরিল মিচেল। উইকেটে এসে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন তিনি, তবে তার শেষটা হতাশার সঙ্গী হয়েছে। আউট হয়েছেন ব্যক্তিগত 50 মাত্র 1 রান দূরে থাকতে। 37 বলে করেছেন 49 রান। এছাড়া উইকেটে এসে রীতিমতো ঝড় তুলেন গ্লেন ম্যাক্সওয়েল। 27 বলে 49 রানের অপরাজিত থেকেছেন তিনি। চ্যাম্পিয়ন ট্রফির ইতিহাসে এতদিন সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল 356 রান। অস্ট্রেলিয়ার সেই রেকর্ড ভেঙে নতুন করে রেকর্ড গড়েছে কিউটরা। তাদের 362 রান এখন টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। একই সঙ্গে আইসিসির কোনো ইভেন্টে নকআউট ম্যাচে তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। চলমান চ্যাম্পিয়ন ট্রফি শুরুর আগে টুর্নামেন্টের ইতিহাসে এক ইনিংসে দলীয় সর্বোচ্চ সংগ্রহ ছিল 347 রান, যা এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে 351 রানকে টপকে যায় ইংল্যান্ড। অজিরা সেই রান পেরিয়ে বিশ্ব রেকর্ড করেছিল।
ফলে তাদের করা 356 রান ছিল এতদিন সর্বোচ্চ দলীয় অভিজি। টিউটে 372 রান তুলে কয়েকদিনের ব্যবধানে সবাইকে ছাড়িয়ে গেল।